আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদরা 2024-এর পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 6 নম্বর প্রশ্নটি রয়েছে, অর্থাৎ চাকদহ রামলাল একাডেমি এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একেইটা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক হচ্ছে সেজদা ও হাবুর পোষা মোট পশু পাখির সংখ্যা হলো, এটা হবে কোনোটি নয় হবে। একদিকে হচ্ছে বরফ গলতে শুরু হলো, এটা হচ্ছে নিচের পাহাড়ে। একদিকে তিন তোমাদের ভাষা পাঠ বইতে ক্রিয়াপদের সংখ্যা হলো, এটা 4 হবে। একদিকে 4 হচ্ছে যেটি অব্যয় পদ সেটি হলো, এটা আর হবে। এরপর দুই দিকে হচ্ছে কম বেশি 20টি শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। দুই দিকে একে আছে আটকালো এই তল্পিটায়, তল্পির মধ্যে কি আছে? গল্প বুড়ো তল্পিটায় কড়ির সারবাঁধা পাহাড়, চোখ ধাঁধানো হীরামানিক, সোনার কাঠি, ময়নামতি নদী, তেপান্তরের মাঠ এবং হট্টমেলা হাট, এই সব কিছুই আটকে আছে। এছাড়া কেশবতী কন্যা ও গল্প বুড়ো তল্পিতে বন্দি রয়েছে। এরপরে দুই দিদি হচ্ছে দারোগাবাবু হাবুকে কি পরামর্শ দিয়েছিল? এর উত্তরটি হলো দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিয়েছিল সেটি হলো দুর্গন্ধ দূর করার জন্য দারোগাবাবু হাবুকে ঘরের দরজা জানলা খুলে দেওয়ার পরামর্শ দিয়েছিল। এরপরে 2-3 হচ্ছে আজগুবি সব কারখানা, গল্প বুড়ো সবই আজগুবি কারখানা বলেছেন কেন? এর উত্তরটি হলো গল্প বুড়ো কবিতায় কারখানা বলতে রূপকথা গল্পে অদ্ভুত সব কর্মকাণ্ডের কথা বোঝানো হয়েছে। দৈত্যদানব, পক্ষীরাজ, ঘোড়া, কড়ির পাহাড়ের মতো বিভিন্ন অবাস্তব কল্পনা জগতে কোথায় বোঝাতে কারখানা শব্দটি ব্যবহার করা হয়েছে। এরপরে তিনি দেখেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। তিনি দেখে একে হচ্ছে জোয়ানদের দ্বারা ধৃত হাঁসগুলি কেন চঞ্চল হয়ে উঠেছিল? এর উত্তরটি হলো তাঁবুর বাইরে চড়ে বেড়ানোর সময় যখন মাথার উপর দিয়ে হাঁসের দল উড়ে যেত তখনই বুনো হাঁস দুটো চঞ্চল হয়ে উঠত। এরপরে তিনি দেখতে হচ্ছে বুনো হাঁসগুলি কীরকম আবহাওয়ায় বাস করতে পারে? বুনো হাঁস খুব গরম বা খুব ঠান্ডা এরা সহ্য করতে পারে না, তাই এরা হচ্ছে নাতিশীতোষ্ণ আবহাওয়ায় বাস করতে পারে। এরপর তিন হচ্ছে ছুটির শেষ দিকে রবির মনের ভাব কেমন হতো? এর উত্তরটি হলো ছোট্ট রবিবারে ছুটির দিনটা খুব তাড়াতাড়ি শেষের দিকে এসে পৌঁছতো। নিচে দেউড়ির ঘণ্টায় 4টে বাজলে রবির মনে হতো রবিবারের বিকেলের আকাশের মুখটা যেন বিশ্রী রকম বিগড়ে রয়েছে, তাকে যেন সোমবারের হাঁ করা মুখে গ্রহণ লাগানো ছায়া গিলতে শুরু করেছে। এরপরে চারিদিকে হচ্ছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। চারিদিকে একই হচ্ছে উদাহরণসহ সকর্মক্রিয়ার সংজ্ঞা দাও। এর উত্তরটি হলো যে ক্রিয়ার একটি বা একের বেশি কর্ম থাকে তাকে বলা হয় সকর্মক্রিয়া। যেমন আমি ভাত খাই, এই বাক্যে খাই সকর্মক্রিয়া, এর কারণ এই বাক্যে কর্ম হিসাবে ভাত পদটি রয়েছে। এরপরে চারিদিকে হচ্ছে বিশেষণ পদ কাকে বলে? উদাহরণ দাও। এর উত্তরটি হলো যে পদ বাক্যের অন্য কোনো পদের বৈশিষ্ট্য বিশেষভাবে প্রকাশ করে তাকে বলা হয় বিশেষণ। যেমন গাছে লাল ফুল ফুটেছে, এই বাক্যে লাল পদটি ফুল পদের বৈশিষ্ট্য প্রকাশ করছে, তাই এখানে লাল হলো বিশেষণ। এরপরে চারিদিকে 3 হচ্ছে সন্ধি বিচ্ছেদ করো যে কোনো একটি। চারিদিকে 3-এর একে হচ্ছে পদ্ধতি, এটা হচ্ছে পদযুক্ত অতি পদ্ধতি। চারিদিকে 3-এর 2 হচ্ছে এটা উদ্যম উদ্যুক্ত জম, এটা হচ্ছে উদ্যম হবে। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী বাংলা বিষয় যে 6 দাগে চাকদহ রামলাল একাডেমি এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।